আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমাদের আর প্রায় কিছুদিন পর বোর্ড পরীক্ষা। তোমাদের 70 থেকে 80 দিন তোমাদের হাতে সময় আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই 70 থেকে 80 দিনের ভিতরে যে ভুল কাজটা তোমরা করতে পারবে না সেটা নিয়ে আমি এখন আজকে কথা বলবো। কারণ হচ্ছে যে আমি দীর্ঘ 4 বছর একটা হাই স্কুলে শিক্ষকতা করছি এবং হচ্ছে যে শিক্ষার্থীর মধ্যে যে সবচেয়ে বড় প্রবলেম এবং হচ্ছে তার উন্নতির যে একটা জায়গা, সে যখন কারণে সে তার উন্নতিটা করতে পারে না, সেটা হচ্ছে যে এই 9-10 বা হচ্ছে দশম শ্রেণীতে থাকাকালীন 15-16 বছর বয়সে ছেলেদের মনে এবং মেয়েদের মনে এক ধরনের হচ্ছে যে আবেগের কাজ করে। সেটা হচ্ছে যে তারা সম্পর্ক স্থাপন করতে চায়। তো বেশিরভাগ হচ্ছে যে আমি সাধারণত যেটা জানি, আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করছি, বেশিরভাগ স্টুডেন্ট প্রায় হচ্ছে যে 100%-এর মধ্যে 90% স্টুডেন্ট হচ্ছে যে তারা সম্পর্ক করে, বা একটা মেয়েকে পছন্দ করে বা একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে। তো এর ভিতরে সবচেয়ে বেশি এফেক্টিভ মানে সবচেয়ে বেশি সমস্যা একটা ছেলের, একটা মেয়ের ততটা সমস্যা হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার হচ্ছে যে একটা স্টুডেন্ট ছিল 2024 সালে পরীক্ষার্থী। তো সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, সে অনেক ভালো করতে পারতো, কিন্তু তার এই একটা সমস্যার কারণে সে তার লাইফের একটা খারাপ অবস্থায় চলে গেছে। সেটা হচ্ছে যে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তো তোমরা যেহেতু ওইভাবে খারাপ দিকে না যাও। তো তার মা, সাধারণত হচ্ছে ছেলের মা, তাকে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখতো, তার বাবা অনেক স্বপ্ন দেখতো, আশা দেখতো, খুব কষ্ট করে কাজ করে তাকে হচ্ছে যে পড়াশোনা করে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করছিল। তার মা সবসময় আমার সাথে এসে সাক্ষাৎ করতো, কথা বলতো, কিন্তু আমি ওই ছেলেরে অনেক বুঝাইছি যে দেখ, তোর এই বয়সে সাধারণত যে আবেগের যে একটা বয়স, এই বয়সে সাধারণত তুমি যেটা চাইতেছো অবশ্যই তুমি চাইতে পারো, কিন্তু এটা তোমার জন্য বেস্ট সময় না। তোমার লাইফে এটা যদি তুমি মনের মধ্যে সম্পূর্ণ আশা রেখে অতিবাহিত করো, তাহলে তোমার লাইফে অনেক সমস্যা আনতে পারে। তো আমি ওকে অনেক বুঝানোর পরবর্তীতে কি হলো, কোনো লাভ হলো না। সে তার মতো করে চলা শুরু করলো। তো তুমি দেখো, এখানে কিন্তু তার 4টা চোখের স্বপ্ন সে নষ্ট করছে। তার মা বাবার 4টা চোখের স্বপ্ন ছিল যে ছেলে ভালো করে পড়াশোনা করে, একটা ভালো রেজাল্ট করে, একটা ভালো কলেজে পড়াশোনা করে। কিন্তু সে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটা মেয়ের সাথে কন্টিনিউ করে কথা বলছে, সবসময় কথা বলছে, কথা বলতে 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 এমন একটা পর্যায়ে সে তার বোর্ড পরীক্ষার যে সিলেবাস, যে বোর্ড পরীক্ষার যে পড়াগুলো সে সম্পূর্ণ কভার দিতে পারে নাই। যখন পরীক্ষার হলগুলো একটু করা হয়েছে বা একটু জটিল হয়েছে, প্রশ্নগুলো একটু হার্ড হয়েছে, তখন হচ্ছে যে সে সঠিকভাবে অ্যান্সার দিতে পারে না এবং হচ্ছে যে পরীক্ষার মধ্যে সে খারাপ রেজাল্ট করছে, ফেল করছে। তো ফেল করাতে তার তো একটা সার্টিফিকেট অর্জন করা হলো না, বা একটা কলেজে অধ্যয়ন করার সুযোগ পেল না। কিন্তু ওই মেয়ে তো ঠিকই পাশ করে ফেললো, ঠিক আছে, ওই মেয়ে ঠিক একটা রেজাল্ট করতে পেরেছে, একটা কলেজে উঠছে, কলেজে ওঠার পরবর্তীতে সে কলেজে পড়াশোনা করতেছে। কিন্তু ওই ছেলে তো তার পড়াশোনা একেবারে বন্ধ। তার মা বাবার মনে কতটা কষ্ট গেছে, সে ফিল করছে যখন, তখন সে অবশ্যই অনেক কান্না করছে। সে তার ভুলগুলো বুঝতে পারছে। সে যদি ওই সময় ফাঁকিবাজিগুলো না করতো, ওই মেয়ের সাথে কন্টিনিউ কথা না বলতো, তার ধ্যান ধারণা, তার প্রতি আকৃষ্ট সে ওইভাবে যদি না থাকতো, পড়াশোনার প্রতি যদি আকৃষ্ট থাকতো, তাহলে তো তাকে আজ এই অবস্থায় থাকতে হতো না। কিন্তু সে খুবই ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে। তো একটা মেয়ে সাধারণত হচ্ছে যে 9-10 অবস্থায় একটা ছেলেকে পছন্দ করে, বা একটা ছেলেও একটা মেয়েকে পছন্দ করতে পারে, কিন্তু এগুলো সম্পর্কে কখনো স্থায়িত্ব হয় না। এটা হচ্ছে যে একটা ছেলের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হিসাবে আনে এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ হচ্ছে যে একটা ছেলে সাধারণত ইন্টারমিডিয়েটটা থাকে, ইন্টারমিডিয়েটের পরে অনেক পড়াশোনা করে তার একটা ইনকাম সোর্সের রাস্তা তৈরি